গরুর বট রান্না করব। তো আমি আগে হলুদ লবণ দিয়ে মানে বটটা সেদ্ধ করে নিছি পানি ঝরিয়ে। এবার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এক এক করে সব মশলা দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম আবার, কারণ হলুদ দিয়ে সেদ্ধ করলো আবার হলুদ দেওয়া লাগে। মরিচের গুঁড়া 2 চামচের মতো মরিচের গুঁড়া দিলাম, 3 চামচ আর 1 চামচ দিলাম। এটা একটা মাংসের মশলা করা, সব রকম মশলা মিশিয়ে তারপরে আমি 1 বছরের জন্য তৈরি করে রাখি। রসুন বাটা 2 চামচ, আদা বাটা আমি 2 চামচের মতো দিলাম, কারণ বটে একটু মশলা বেশি দিতে হয়। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। পেঁয়াজটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে তারপরে আমি বসাবো। আমি মাংস আইটেম যেগুলো আছে ওগুলো একটু হাত দিয়ে মাখাই, বেশি করে হাত দিয়ে মাখিয়ে দেখা যায় কিছুক্ষণ রেখে দেই, তারপরে বসাই। দেখবেন যে হাত দিয়ে মাখানোর পরে আপনার মানে মাংসের ভিতরে একটা টেস্ট হয় অন্যরকম, মনে হয় যে একদম মাংসের প্রতিটা রগে রগে মশলাটা ঢুকছে, এরকম আমার কাছে লাগে। অন্যরা কীরকম করে আমি জানি না। তো এই তো হয়ে গেছে মোটামুটি আমার বট ভাজি। আমি একটু মাঝে মাঝে মানে অন্যরা একটু বেশি ভাজি ভাজি খায়, আমার কাছে একটু হালকা ভিজে ভালো লাগে খেতে। এক একজনের অবশ্য টেস্ট এক এক রকম, এক একজনের এক এক রকম ভালো লাগে, সবার পছন্দ তো আর একরকম না। তো আপনাদের কেমন লাগে বট ভাজি কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।